উত্তরে বলি আমি দেখুন কোনো রাজনৈতিক অ্যাস্ট্রোলজার না, পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার না যে আমি একটা পলিটিক্যাল গিমিক করবো এবং তার উপরে আপনি কিছু বলবেন। আপনার মনে আছে একটা সময় নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অমিত শাহ এসে বলেছিল ইসবার 200 পার, তারপরে কি হয়েছিল বাংলার মানুষ দেখেছে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল হয় এভার নয় নেভার, তারপরে কি হয়েছে বাংলার মানুষ দেখেছে। আমি আপনাকে বলি তৃণমূল কংগ্রেস যদি সত্যি মানুষের উন্নয়ন করে থাকে তাহলে উন্নয়নকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না, উন্নয়নকে বুথে পাঠানো দরকার হতো না। তৃণমূল কংগ্রেসকে একটা সময় আমরা দেখেছিলাম যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থেকেছে, কখনো গুড় বাতাসা, কখনো চরম চরম ঢাক। এখন উন্নয়ন দেখছি উডবান ওয়ার্ডে শুয়ে আছে। এক। 2 নম্বর আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা, সুপ্রিয়কে দেখে ভালো লাগছে যে সারা বছর ধরে চাল চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি করবে, আর নির্বাচনের দিন গণতন্ত্র চুরি এবং তার সাথে ইভিএম চুরি করবে। আর সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী যে সমস্ত অসামাজিক কাজ করবে, সুপ্রিয় চন্দ্রের মতো শিক্ষিত সম্ভ্রান্ত যুবকরা তারা ডিফেন্ড করে বলবে যে যা করেছে ঠিক করেছে, এটাই করা উচিত ছিল। আসলে পশ্চিমবাংলায় যেটা আমরা ভেবেছিলাম ডেমোক্রেসি হওয়ার কথা ছিল, সেখানে আজকের পশ্চিমবঙ্গের দিদিক্রেসি চলছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা দেখেছি একের পর এক নির্বাচনে কখনো খুন হয়েছে, কখনো সন্ত্রাস হয়েছে, কখনো বুটজাম হয়েছে, কখনো গণতন্ত্র ধর্ষিত হয়েছে। আমরা সারা ভারতবর্ষের নিরিখে এবং সারা ভারতবর্ষের প্রেক্ষিত এবং প্রেক্ষাপটে আপনি যদি সুজিতদা দেখেন, আপনি যে কোনো রাজ্যে যান সেখানে নির্বাচন হলে বা নির্বাচনের পূর্ববর্তী বা পরবর্তী কোনো রকম সন্ত্রাস আপনি দেখতে পাবেন না। সারা ভারতবর্ষে নির্বাচন হয় রিপ্রেজেন্টেটিভ বা পিপলস অ্যাক্ট অনুযায়ী, এখানে নির্বাচন হয় ল অফ ম্যানুয়াল অফ মমতা ব্যানার্জি। অতএব পশ্চিমবঙ্গের যদি আজকের এই নির্বাচনের নতুন কোনো দিশা দেখাতে পারবে না, তার কারণ হচ্ছে আপনার মনে আছে সুজিত দাই, একটা নির্বাচনে নরেন্দ্র মোদী সরকারেরও পতন ঘটবে না, বা বাবুল সুপ্রিয় জিতলো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও আরও এক্সট্রা কিছু মাইলেজ পেতে পারে, কিন্তু হেরে গেলে তার পতন হবে না। অতএব আপনি পরিষ্কার বুঝতে পারছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ভীতিটা তৈরি হয়েছে এবং মানুষ ভোট দিতে পারছে না। উন্নয়নের প্রোগ্রেস রিপোর্ট দেখাবো, বলবো এই কাজ করেছি, এই কাজ বাকি আছে, মানুষ আমাদের ভোট দেবে, নাহলে মানুষ আমাদের ভোট দেবে না। বারবার পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্র কেন রক্তস্নাত হবে, কেন বিরোধীদের উপর অত্যাচার হবে, কেন বিরোধী ক্যান্ডিডেটের ওপর গাড়ির ওপরে কাজ ভাঙা হবে, আমরা বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গের বাসী হিসাবে আমরা কি লজ্জা পাই না সুজিত দা? এটা আপনাকে আজকে ভাবতে হবে এবং এটা আপনাকে আজকে মানতে হবে।